হরে কৃষ্ণ। অনেক আগে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ভিডিও আমি শুনেছিলাম এবং আমি উত্তরও দিয়েছিলাম। তো এই নতুন ভিডিওটি আমি আজকে একটু পরেই চালাবো। তো আমার বারবারই মনে হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেনের আপত্তিগুলি 100% অমূলক। 100% অমূলক। একটা গল্প শুনেছিলাম যে একজন চোর আর একজন সাধু, দুজনের গায়ে ধুলি মাখা। তারা ভোরবেলায় স্নান করতে গেলেন। তো সাধু ভাবছে চোরটার গায়ে ধুলি মাখা, সাধু ভাবছে চোরটা বুঝি একজন সাধু, আর চোরটা ভাবছিল ওই সাধুটা একটা চোর। অর্থাৎ মানুষ যে যেরকম সেরকমই ভাবে। সন্ত্রাসীরা মনে করে জগতের সবাই সন্ত্রাসী। যেমন সাপ মনে করে জগতের অন্যান্য প্রাণীও তার মতোই বিষাক্ত, তার মতোই হিংস্র, এই জন্য সাপ লুকিয়ে থাকে। তো যাই হোক, যে যেরকম আত্মবৎ মন্যতে জগৎ। আমি যদি ডাকাত হই, আমি মনে করি অন্যরাও ডাকাত। আমি যদি সন্ত্রাসী হই, আমি মনে করব যে অন্যরাও সন্ত্রাসী। তো যাই হোক, তো সাংবাদিক ইলিয়াস হোসেন যে সমস্ত আপত্তিগুলি করেছেন আপনারা প্রথমে শুনুন, তারপর আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ম্যানহাটনের ওয়াশিংটন পার্ক, এবং এটার আশপাশে আশপাশে এখানে প্রায় সবই একদম পুরো 100% সাদাদের একটা এলাকা। এখানে আজকে যে অবস্থা দেখছেন এটা আসলে এরকম থাকে না। এখানে শুধুই সাদারাই এই জায়গায় চলাফেরা করে তারা। তো সম্ভবত এইটা আপনার আজকে ভাড়া নিয়েছে হরে কৃষ্ণ ফেস্টিভ্যাল, মানে ইস্কনের লোকজন এটা ভাড়া নিয়েছে। এবং আপনারা যাদেরকে দেখছেন সবই আসলে প্রায় বলা চলে যে এই যে হিন্দুরা, হিন্দু না মানে ইস্কনের লোকজন যারা, তারা। তো জাস্ট আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য যে ইস্কন আমেরিকাতে কতটা শক্তিশালী, যারা তাদের কতটা শিকড় কতটা মজবুত। এইখানে এর ভেতরে গান হচ্ছে, আমি অবশ্য ভেতরে যাওয়ার আবার হরে রাম। এই যে পার্কটা, এই যে মূল জায়গাটা হচ্ছে এই যে এটা। ডান্স করতেছে ইস্কনের গান শোনা। তাদের এই ফেস্টিভ্যাল উপলক্ষে পুরো পার্কেই আপনার বিভিন্ন স্টল রয়েছে এখানে। যে গানের আসরটা দেখলেন ওইটাই মূলত মূল যে মঞ্চ, এই যে মঞ্চটা এটা। তো মঞ্চের ভেতরে যারা গান টান যারা গাচ্ছেন তারা হলো গিয়ে আপনার
দেখেন এখানে সাদা কালো বিভিন্ন ধরনের মানুষজন এই জায়গায় আছে। হ্যাঁ, দেখবেন শুধু যে ভারতীয় বা বাংলাদেশি টাইপের তা না। এখানে সাদা কালো বিভিন্ন বর্ণের মানুষজন এই জায়গায় আছে। এই যে দুইজন দেখছেন আপনারা সাদা, এরকম অনেক সাদা কালো অনেক মানুষজনই তাদের সাথে যোগ দিচ্ছে। যাই হোক, যেটা বলার জন্য আজকের ভিডিওটা ইসকনের এখানে আমেরিকায় কি করছে না করছে সেটা নিয়ে না। আমার অনেক আগে ইসকনের যেই একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে ইসকন আমেরিকাতে কি করেছিল, তাদের কার্যক্রম কি ছিল। এই যে আপনি শাড়ি পরা এখন যাকে দেখছেন কিন্তু একেবারেই শ্বেতাঙ্গ একজন মানুষ। এই যে ইসকনের এর সাথে বোধহয় তার বিয়ে হয়েছে, তাদের সন্তান এটা। তো আর কি মানে মোটামুটি সবাই সবার কাছে সমানভাবে সমাদৃত হবার চেষ্টা করছে আর কি। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না, ধর্মীয় যার যার বিশ্বাস থেকে তারা ধর্ম পালন করবে, এটা ব্যাপার না। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বাংলাদেশে যেই ঘটনাটা আপনার ঘটেছিল সেইখানে ধরুন তাদের গোপন যে তৎপরতাগুলো, মানে অনেকটা তাবলিগের মতো আপনার ভদ্রতার মুখোশ পরে তারপরে তাদের যেই উগ্র যেই কার্যক্রম বাংলাদেশে তারা চালিয়েছে। এই যে দেখুন, এটা যিনি ধুতি পরে আছেন তারা কিন্তু শ্বেতাঙ্গ, দুইজনই কিন্তু শ্বেতাঙ্গ। তারা ইসকন ই করেন। তারপরে আরো আছে এই জায়গায় দেখা যাবে। ধরেন অনেক বাঙালিরা এখানে আছে, তো বাংলাদেশি ইন্ডিয়ান, এরা আবার অনেকে আমাকে চিনে, তাকানোর ভাবটা একটু খুব একটা ভালো না। তো যাই হোক, বাংলাদেশে তাদের যে কার্যক্রম সেটা নিয়ে আমাদের মূল যেই বিপত্তির জায়গা সেটা ছিল। আমরা সবার সহ অবস্থান আমরা চাই, সবাই সবার ধর্মের প্রতি সম্মান জানাক, আমাদের কোনো সমস্যা নেই। কেউ যদি নাকি কারো ধর্ম পালন করতে চায়, কিভাবে পালন করবে একান্ত তার ব্যাপার, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যখন গোপন মিশনের মাধ্যমে বিভিন্ন মানুষের মন্দির দখল করা, বিভিন্ন মসজিদ দখল করা, এমনকি বাংলাদেশে আপনারা জানেন যে অনেক হিন্দুদের মন্দিরও কিন্তু তারা দখল করে তারপরে তাদের যে মানে কৃষ্ণ ভাবনা সেটা তারা সেখানে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। এবং হিন্দুদের সাথে কিন্তু ভারতে বিভিন্ন জায়গায় তাদের এই সমস্যাগুলো হচ্ছে। এই যে এইখানে দেখুন মোটামুটি ভালো ডান্স হচ্ছে, এখানে সাদা লোক আছে। না তুমি নাচো ভাই, ডাক্তার আমার। সবাইকে ডাকে আর কি।
যাই হোক, ওরা মানে বোঝানোর চেষ্টা করছে আর কি যে জাত বা যা আছে এসব ভেদাভেদ ভুলে তারপরে ওরা একটা ধর্ম প্রচার করার চেষ্টা করছে। আমরা এটার সাথে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো দ্বিমত নাই, আমার কোনো অসম্মান নেই, সম্মান জানিয়ে বলছি যে তাদের বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত তারা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টের জন্য নানান ধরনের তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষের জমি দখল করছে। তারা খুবই সংঘবদ্ধ, যেখানে যেভাবে প্রয়োজন তারা সেখানে সেইভাবেই করে। কোথাও যদি প্রয়োজনে কারো সাথে যদি তাদের সংঘর্ষ করতে হয়, তাহলে তাদের সেই জন্য তাদের যে গ্রুপ সেটা প্রস্তুত করা আছে। তাদের বিভিন্ন রেন্টে কারের ব্যবসা আছে। এটার মাধ্যমে তারা যদি তাদের কোনো ভক্ত কোথাও যদি কোনো ধরনের সমস্যায় পড়ে, তারা দ্রুত গিয়ে সেখানে সেই সমস্যার সমাধান করার, তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। আমার কাছে যতটুকু তথ্য আছে, তারা তাদের যেই অস্ত্র সেটারও প্রশিক্ষণ প্রাপ্ত অস্ত্রধারী সন্ত্রাসীও তাদের ওইসব দলগুলোতে কাজ করে। যাই হোক, এইসব বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে এসেছিলাম যে আমরা চাই সবাই সবার ধর্ম পালন করুক, কিন্তু যেন সেটা সাংঘর্ষিক কোনো পর্যায়ে না যায়, সেটা সশস্ত্র কোনো যুদ্ধ কিংবা কোনো ধরনের সমাবেশ এটা যেন না হয়। কোনো ধর্মের প্রতি যেন কেউ হিংস্র না হয়, সবাই সবার প্রতি সম্মান জানাবে, এটাই। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে ম্যানহাটনের ওয়াশিংটন পার্ক, এবং এটার আশপাশে আশপাশে এখানে প্রায় সবই একদম পুরো 100% সাদাদের একটা এলাকা এটা। এখানে আজকে যে অবস্থা দেখছেন, এটা আসলে এরকম থাকে না। এখানে শুধুই সাদারাই এই জায়গায় চলাফেরা করে তারা। তো সম্ভবত এইটা আপনার আজকে ভাড়া নিয়েছে হরে কৃষ্ণা ফেস্টিভ্যাল, মানে ইস্কনের লোকজন এটা ভাড়া নিয়েছে। এবং আপনারা যাদেরকে দেখছেন সবই আসলে প্রায় বলা চলে যে এই যে হিন্দুরা, হিন্দু না মানে ইস্কনের লোকজন যারা, তারা। তো জাস্ট আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য যে ইস্কন আমেরিকাতে কতটা শক্তিশালী, যারা তাদের কতটা শিকড় কতটা মজবুত। এইখানে এর ভেতরে গান হচ্ছে, আমি অবশ্য ভেতরে যাওয়ার আবার হরে রাম। এই যে পার্কটা, এই যে মূল জায়গাটা হচ্ছে এই যে এটা। ডান্স করতেছে ইস্কনের গান শোনা।
এই ফেস্টিভ্যাল উপলক্ষে পুরো পার্কেই আপনার বিভিন্ন স্টল রয়েছে এখানে। তো যে গানের আসরটা দেখলেন ওইটাই মূলত মূল যে মঞ্চ, এই যে মঞ্চটা এটা। তো মঞ্চের ভেতরে যারা গান টান যারা গাচ্ছেন তারা হলো গিয়ে আপনার দেখেন এখানে সাদা কালো বিভিন্ন ধরনের মানুষজন এই জায়গায় আছে। হ্যাঁ, দেখবেন শুধু যে ভারতীয় বা বাংলাদেশি টাইপের তা না। এখানে সাদা কালো বিভিন্ন বর্ণের মানুষজন এই জায়গায় আছে। এই যে দুইজন দেখছেন আপনারা সাদা, এরকম অনেক সাদা কালো অনেক মানুষজনই তাদের সাথে যোগ দিচ্ছে। যাই হোক, যেটা বলার জন্য আজকের ভিডিওটা ইসকনের এখানে আমেরিকায় কি করছে না করছে সেটা নিয়ে না। আমার অনেক আগে ইসকনের যেই একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে ইসকন আমেরিকাতে কি করেছিল, তাদের কার্যক্রম কি ছিল। এই যে আপনি শাড়ি পরা এখন যাকে দেখছেন কিন্তু একেবারেই শ্বেতাঙ্গ একজন মানুষ। এই যে ইসকনের এর সাথে বোধহয় তার বিয়ে হয়েছে, তাদের সন্তান এটা। তো আর কি মানে মোটামুটি সবাই সবার কাছে সমানভাবে সমাদৃত হবার চেষ্টা করছে আর কি। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না, ধর্মীয় যার যার বিশ্বাস থেকে তারা ধর্ম পালন করবে, এটা ব্যাপার না। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বাংলাদেশে যেই ঘটনাটা আপনার ঘটেছিল সেইখানে ধরুন তাদের গোপন যে তৎপরতাগুলো মানে অনেকটা তাবলিগের মতো আপনার ভদ্রতার মুখোশ পরে তারপরে তাদের যেই উগ্র যেই কার্যক্রম বাংলাদেশে তারা চালিয়েছে। এই যে দেখুন এটা যিনি ধুতি পরে আছেন তারা কিন্তু শ্বেতাঙ্গ, দুইজনই কিন্তু শ্বেতাঙ্গ, তারা ইসকন ই করেন। তারপরে আরো আছে এই জায়গায় দেখা যাবে, ধরেন অনেক বাঙালিরা এখানে আছে, তো বাংলাদেশি ইন্ডিয়ান এরা আবার অনেকে আমাকে চিনে, তাকানোর ভাবটা একটু খুব একটা ভালো না। তো যাই হোক, বাংলাদেশে তাদের যে কার্যক্রম সেটা নিয়ে আমাদের মূল যেই বিপত্তির জায়গা সেটা ছিল। আমরা সবার সহ অবস্থান আমরা চাই, সবাই সবার ধর্মের প্রতি সম্মান জানাক, আমাদের কোনো সমস্যা নেই। কেউ যদি নাকি কারো ধর্ম পালন করতে চায়, কিভাবে পালন করবে একান্ত তার ব্যাপার, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যখন গোপন মিশনের মাধ্যমে বিভিন্ন মানুষের মন্দির দখল করা, বিভিন্ন মসজিদ দখল করা, এমনকি বাংলাদেশে আপনারা জানেন যে অনেক হিন্দুদের মন্দিরও কিন্তু তারা দখল করে তারপরে তাদের যে মানে কৃষ্ণ ভাবনা সেটা তারা সেখানে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। এবং হিন্দুদের সাথে কিন্তু ভারতে বিভিন্ন জায়গায় তাদের এই সমস্যাগুলো হচ্ছে। এই যে এইখানে দেখুন মোটামুটি ভালো ডান্স হচ্ছে, এখানে সাদা লোক আছে, না তুমি নাচো ভাই, ডাকতেছে আমার। সবাইকেই ডাকে আর কি।
যাই হোক, ওরা মানে বোঝানোর চেষ্টা করছে আর কি যে জাত বা যা আছে এইসব ভেদাভেদ ভুলে তারপরে ওরা একটা ধর্ম প্রচার করার চেষ্টা করছে। আমরা এটার সাথে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো দ্বিমত নাই, আমার কোনো অসম্মান নেই, সম্মান জানিয়ে বলছি যে তাদের বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত তারা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টের জন্য নানান ধরনের তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষের জমি দখল করছে। তারা খুবই সংঘবদ্ধ, যেখানে যেভাবে প্রয়োজন তারা সেখানে সেইভাবেই করে। কোথাও যদি প্রয়োজনে কারো সাথে যদি তাদের সংঘর্ষ করতে হয়, তাহলে তাদের সেই জন্য তাদের যে গ্রুপ সেটা প্রস্তুত করা আছে। তাদের বিভিন্ন রেন্টে কারের ব্যবসা আছে। এটার মাধ্যমে তারা যদি তাদের কোনো ভক্ত কোথাও যদি কোনো ধরনের সমস্যায় পড়ে, তারা দ্রুত গিয়ে সেখানে সেই সমস্যার সমাধান করার, তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। আমার কাছে যতটুকু তথ্য আছে, তারা তাদের যেই অস্ত্র সেটারও প্রশিক্ষণ প্রাপ্ত অস্ত্রধারী সন্ত্রাসীও তাদের ওইসব দলগুলোতে কাজ করে। যাই হোক, এইসব বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে এসেছিলাম যে আমরা চাই সবাই সবার ধর্ম পালন করুক, কিন্তু যেন সেটা সাংঘর্ষিক কোনো পর্যায়ে না যায়, সেটা সশস্ত্র কোনো যুদ্ধ কিংবা কোনো ধরনের সমাবেশ এটা যেন না হয়। কোনো ধর্মের প্রতি যেন কেউ হিংস্র না হয়, সবাই সবার প্রতি সম্মান জানাবে, এটাই। আল্লাহ হাফেজ। হরে কৃষ্ণ। তো আপনারা এতক্ষণ ইলিয়াস হোসেনের ভিডিওটি শুনলেন এবং আপনারা দেখলেন যে ইলিয়াস হোসেন ভাই স্বচক্ষে তিনি দেখতে পেলেন যে ইসকনের কোনো জাতিভেদ নেই, ইসকনের মধ্যে কোনো জাতিভেদ মানা হয় না। তিনি স্বচক্ষে দেখলেন যে সাদা চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ এবং বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষ তারা একসঙ্গে প্রেম সংকীর্তন করছেন, অর্থাৎ এদের মধ্যে কোনো জাতিভেদ নেই। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, এটা তিনি স্বচক্ষে দেখলেন। ইলিয়াস হোসেন ভাই বললেন যে ইসকনের ভক্তরা বাইরে ভদ্রতার মুখোশ পরে ভেতরে ভেতরে কিছু গোপন কার্যকলাপ করে থাকে। এটাও সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের একটা অমূলক সন্দেহ। ওনার এই কথার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই। আমাদের সব কার্যকলাপ প্রকাশ্যে হয়, আমাদের কোনো গোপন কার্যকলাপ নেই। তো কেন যে উনি এরকম বলছেন, প্রমাণ ছাড়া, ভিত্তি ছাড়া কথাবার্তা, এগুলি হচ্ছে ওনার ভিত্তিহীন, প্রমাণহীন আপত্তি। উনি বললেন ইসকন নাকি বাংলাদেশে উগ্র কাজকর্ম চালায়, উগ্রকর্ম করে, উগ্রবাদীর মতো কাজকর্ম করে। এইটাও সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আজ অবধি কোনো প্রমাণ, কেউ এরকম কোনো প্রমাণ দিয়ে বলতে পারবে না যে ইসকন উগ্রকর্ম করে। সব ভিত্তিহীন আপত্তি আপনি করছেন ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই আপত্তি করেছেন ইসকন থেকে মন্দির দখল করা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে নাকি ইসকন থেকে মন্দির দখল করা হয়েছে। তো যদি অন্যায়ভাবে বাংলাদেশে ইসকন মন্দির দখল করে, বলছে হিন্দুদের মন্দির ইসকন অন্যায়ভাবে দখল করেছে, তো সেই জন্য কি বাংলাদেশে সরকার নাই? সরকার নাই, আইন আদালত নাই? এগুলি তো আইন আদালত ঠিক করবে কে ন্যায় করলো, কে অন্যায় করলো। এগুলির জন্য তো সরকার রয়েছে, আইন আদালত রয়েছে। তো ইলিয়াস ভাই কেন মিছা মিছা কোনো প্রমাণ ছাড়া এরকম আপত্তি করছেন? সরকার বলুক যে ইসকন অন্যায়ভাবে এরকম জমি দখল করেছে। সরকার এবং আইন আদালত বলুক, দেশের আইন আদালত বলুক যে ইসকনের ভক্তরা যদি মন্দির মসজিদ দখল করে, সেটা দেখার দায়িত্ব সরকারের, এবং সরকারের যে আইন বিভাগ রয়েছে, আদালত রয়েছে, তারা সেটা দেখবে। এখানে ইলিয়াস হোসেন ভাই শুধু প্রমাণ ছাড়াই ইসকনের নামে মিথ্যা বদনাম
মিথ্যা বদনাম, মিথ্যা অপবাদ দিচ্ছেন। বাংলাদেশে ইসকন নাকি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাও ইলিয়াস হোসেন ভাই সম্পূর্ণ মিথ্যা একটি বদনাম, মিথ্যা বদনাম, মিথ্যা অপবাদ দিচ্ছেন। এই আপত্তি সম্পূর্ণ অমূলক। বরং আমরা দেখেছি বাংলাদেশে যতবারই বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হয়, ইসকনের ভক্তরা হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের মধ্যে খাদ্য বিতরণ করে। তো এইভাবে, এবং ইসকনের ভক্তরা সবার মধ্যে যেমন খাদ্য বিতরণ করে, এই বন্যার সময়, এখনো যে বন্যা হয়েছে, ইসকনের ভক্তরা প্রাণের ঝুঁকি নিয়ে তারা খাদ্য বিতরণ করছে। এবং করোনার সময় সে সমস্ত ভিডিও আমরা দেখতে পাই, করোনার সময় বাংলাদেশে ইসকনের ভক্তরা খাদ্য বিতরণ করেছে প্রাণের ঝুঁকি নিয়ে। তো এইভাবে তারা হিন্দু মুসলমান বিচার করে না, এবং জোর করে ধর্মান্তর করা হয় না। আজ অবধি দেখান তো একটা মানুষকে দেখান যে ইসকন জোর করে ধর্মান্তর করেছে। ইসকন এইভাবে জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করে না। এটা প্রেমের ধর্ম, মহাপ্রভুর ধর্ম ইসকন অনুসরণ করে, এটা প্রেমের ধর্ম, এখানে কোনো জাত বিচার নাই। ইলিয়াস হোসেন ভাই বলছেন যে ইসকনে নাকি অস্ত্র ব্যবহারের জন্য তারা ট্রেনিং নেয়। এখানে অস্ত্র বলতে একটাই অস্ত্র আছে, প্রেমের অস্ত্র। মহাপ্রভুর অস্ত্র হচ্ছে প্রেমের অস্ত্র। তবে ডাকাতের আক্রমণ, উগ্রপন্থীর আক্রমণ রোধ করার জন্য আমাদের বেশিরভাগ মন্দিরেই সরকারি পুলিশ আছে, সরকারি অস্ত্রধারী পুলিশ আছে, এগুলি সরকার দেখবে। এই জন্য ইসকন এরকম নয় যে ইসকন আপনি বলেছেন সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এইগুলি ইসকনের নামে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, কিংবা মিথ্যা ভয়, আপনার মিথ্যা ভয়। তো এইরকম মিথ্যা ভয় কেন হচ্ছে আমি জানি না, কিন্তু আপনি যাচাই করে প্রমাণ সহ এগুলি দেখান। এগুলি শুধু শুধু মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? আর এর জন্য সরকার রয়েছে, আইন আদালত রয়েছে। ইসকনের ভক্তদের একটাই অস্ত্র, প্রেমের অস্ত্র। মহাপ্রভুর প্রেমের বাণী জগতে প্রচার করা, তারা অস্ত্র দিয়ে কোনো কিছুই করে না। তবে সরকারি পুলিশ আমাদের প্রায় মন্দিরে আছে, আমাদের মায়াপুর মন্দিরেও সরকারি থানা আছে, মণিপুর মন্দিরে সরকারি থানা আছে, পুলিশ স্টেশন আছে। এরা সরকারি পুলিশ, এদের কাছে বন্দুক আছে, পিস্তল আছে, সবই আছে। কিন্তু ইসকনের ভক্তরা এগুলি ব্যবহার করে না। এগুলি সরকার আমাদেরকে সুরক্ষা দান করছে বিভিন্ন দেশে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়। তো এইগুলি আপনি কেন বলছেন যে ইসকন একটি সন্ত্রাসী দল? এগুলি আপনার সম্পূর্ণ মিথ্যা ভয়, অমূলক ভয়, একেবারে প্রমাণহীন কথাবার্তা আপনি বলছেন। বরং আপনি সম্প্রীতি নষ্ট করছেন বা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। হরে কৃষ্ণ।